আমাদের এখানে আছেন মেজর বজলুল হুদার ভাই, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে। প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের এই রাষ্ট্র তৈরি হয়ে গেছে। দীর্ঘদিন যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, তাদের পরিবারগুলো আজকে গেটের বাইরে ক্রন্দন করছে। আমাদের এখানে আছেন মেজর বজলুল হুদার ভাই, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে। আমি জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ছোট ভাই। আজকে এই খুনি হাসিনা তার অপশাসনের মধ্য দিয়ে, তার গণহত্যাকারীদের মাঝখান দিয়ে হত্যা, খুন, গুম করেছে। তারই বহিঃপ্রকাশ আপনারা আজকেও দেখতে পাচ্ছেন। সামরিক পোশাকে খুনিরা আজকে আদালতে আসতে বাধ্য হয়েছে। আজকে বিচার সুনিশ্চিত হওয়ার পথে আইসিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সাহসী পদক্ষেপ নিয়েছে। এদেশের মানুষ আশা করছি সুবিচার পাবে। এরই ধারাবাহিকতায় বিডিআর হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে, পিলখানার হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে, শাপলার হত্যাকাণ্ড সম্পন্ন করতে হবে। 15 আগস্ট বিপ্লবীদের জেলখানায় নৃশংসভাবে হত্যা বিচার করতে হবে এবং 24শে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড গণহত্যা করা হয়েছে তারও বিচার আশা করি এই ধারাবাহিকতায় এবার ইনশাল্লাহ হবে। কেউ আর আমাদের বাধাগ্রস্ত করে রাখতে পারবে না। ইনশাল্লাহ সমস্ত অপকর্মের বিচার হবে। যারা বাইরে পালিয়ে গেছে, তাদের সহযোগিতায় তাদেরও বিচার হবে এবং যারা পালিয়ে গেছে ইনশাল্লাহ তাদেরও এই আইসিটি কোর্ট নিয়ে আসবে এবং বাংলাদেশ, আগামী বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ জিন্দাবাদ। বিচার চাই। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজ স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। অপরাধীর কোনো জাতপাত নাই। অপরাধী যেই হোক তার পরিচয় একটাই, সেটা হচ্ছে সে অপরাধী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সকলকে সহযোগিতা করতে হবে বিচারের জন্য। আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। যত গুম, খুন, বিডিআর হত্যা, শাপলা হত্যা এবং অন্যান্য জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছুর বিচার হতে হবে। ভালো কাজ করে যাচ্ছে, আমাদের সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমরা সবাই চাই যাতে বিচার হয় এবং আইনের সুশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা পায়। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা সঠিক গতিতে, সঠিক পথে আগাতে হবে। এই জন্য শুধু একা বিচার ব্যবস্থা সব কিছু করা সম্ভব না, সেখানে জনগণের সহযোগিতা লাগবে। জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিটা প্রতিষ্ঠানকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো প্রতিষ্ঠানই দেশের বাইরের আইনে নয়, সকল প্রতিষ্ঠানকে দেশের আইন মেনে চলতে হবে এবং সেই লক্ষ্যে যে কোনো প্রতিষ্ঠানে যেই অপরাধী হোক, অপরাধীকে আইনের আওতায় হস্তান্তর করতে হবে। সকল প্রতিষ্ঠানকে আইন মেনে চলতে হবে এবং তার প্রতিষ্ঠানে যদি কোনো অপরাধী থাকে তাকে অবশ্যই আইনের আওতায় হস্তান্তর করতে হবে।